তোমার অফিসে যাওয়ার কথা। হেই কে তুই আমাকে আম্মু বলে ডাকতেছিস কেন? হ্যাঁ তাই তো জান, এই ছেলে তুই ওকে আম্মু বলছ কেন? ও তো আমার গার্লফ্রেন্ড হয়। না আঙ্কেল, উনি তো আমার আম্মু। আম্মু তোমার অফিসে যাওয়ার কথা। কি রে, তুই আবার আম্মু বলে ডাকতেছিস? থামড়ে তোর কান কোন ফাটাই দিব। জান আমি বুঝতে পারছি, ওদের মনে খিদা লাগছে বুঝছো। ওরা তো এমনি রাস্তায় ফকির, বুঝো না, ভিক্ষা করে খায়। ওদেরকে একটা কাজ করো, 50টা টাকা দিয়ে দাও। হ্যাঁ জান, তুমি ঠিকই বলছো, ওরা এরকম করে খায় না। 50 টাকা নে, যাও আবার। শোনো জান, ওইগুলা বাদ দাও, চলো আজকে আমরা ডেটে যাই বুঝছো। আমি একটা কাজ করি, ওই বুকিং করে আসি হোটেলটা। হ্যাঁ তুমি একটু থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি যাও বুকিং দিয়ে এসো। আর মনে আছে তো আজকে তুমি আমাকে ডায়মন্ডের রিং দেওয়ার কথা, মনে করে কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে জান, আজকে আমি তোমাকে ওইটাই দিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। বন্ধু তোর কি আজকে হোটেল কি খালি আছে? হ্যাঁ তাই নাকি বন্ধু? আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি বুঝছস আর 10 মিনিট পরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোর হোটেলে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। জান আমি হোটেল ভাগ করে রাখছি, চলো আমরা যাই, আসো। আমার ডায়মন্ডের রিং কোথায়? আরে পাগল, দিব তো, আগে আমরা হোটেলে যাই, আসো। জান রিংটা কোথায় রেখে আসছো? কিরে ভালোই হয়েছে, তোকে আমি রাস্তায় পেয়েছি। এ ভাই আমি তো আপনাকে চিনি না। জান চিনস নয় মানে? আমার 3 মাসের বাসা ভাড়া দেস না, লুকায় লুকায় থাকস। আমাকে রাস্তায় দেখলেই তুই অন্য রাস্তা দিয়ে যাস। মগা পাইছিস আমাকে? আজকে তুই আমার বাসা ভাড়া দিবি। কি ও ভাড়াটিয়া? এটা কখনোই হতে পারে না, আর নিজেরও তো 4-5টা ফ্ল্যাট আছে। ও আপনাকেও ফান্দে ফালাইছে। ও হচ্ছে একটা বাটপার, এলাকার সবাই জানে। ও মানুষকে মিথ্যা কথা বলে বলে ঠকায়। আর ও এরকম একটা ব্যাচেলর, সে কিনা একটা বাড়িতে 2 মাস 3 মাস থাকার পর ভাড়া না দিয়ে পালিয়ে চলে যায়। সবাই ওর এক নামে চিনে, চোরা ভাড়াটিয়া। সি 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 সি, তুমি এরকম একটা স্যাসরা বাটপার, একটা চোর। এই তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? ছোট লোক ফকিন্নি কোথাকার। আর শুনে, এই যে দুটো বাচ্চা ছেলে আসছিল, ও দুটো আমারই সন্তান। আর আমি করি কি জানো, তোদের মতো কিছু কিছু লোকদেরকে না ভাঙাইয়া খাই। বাহ বাহ রোজ, রোজ তুমি নিজের বাচ্চাদেরকে অস্বীকার করো, আর এদিকে ছেলেদের সামনে ফিল্ডিং মারো না। তোমার সব অপকর্ম আমি জেনে গেছি। তোর কাগজ রেডি আছে, বাসায় আইসা তুই ডিভোর্সের কাগজটা নিয়ে যাস, যা। প্লিজ তুমি এইবারের মতো আমার মাফ করে দাও প্লিজ, আর কখনো এরকমটা হবে না। হাত ছাড়। প্লিজ তোর মতো মেয়ে আমার জীবনে আর দরকার নেই, আমার হাত ছাড়। প্লিজ তুমি এইবারের মতো আমার মাফ করে দাও প্লিজ, আর কখনো এরকমটা হবে না। হাত ছাড়। এই মেয়ে, এখন দেখি তুমিও বাটপার ওও বাটপার, 2 বাটপার একসাথে মিলা গেছে। নিজের বাচ্চাদেরকে অস্বীকার করে দাও রাস্তার ভিতরে, আর এদিকে ছেলেদের সাথে ফিল্ডিং মারো না। তোর সব অপকর্ম আমি জেনে গেছি। তোর কাগজ রেডি করে রাখছি ডিভোর্সের কাগজটা বাসায় এসে নিয়ে যাস। এটাই হচ্ছিল লোভে পাপ পাবে মৃত্যু। আপনি যেমন করবেন আপনার ফলাফল তেমনই পাবেন।